তো চলে আসছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখতে যেমন সুন্দর, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা সময় জুড়ে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ, খেতেও অনেক মজা। তো পুরোটা সময় থাকলে ইনশাল্লাহ আপনারাও বাসায় বানাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তা আমি এখানে আলু কুচি, বাঁধাকপি কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এখন আজকে একটা ঝাল পুয়া বানাবো। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আটা, চালের গুঁড়া। এটা চালের গুঁড়া দিয়ে করলে অনেক ভালো হয়। তো আমি এখানে একটা ডিমও দিয়ে দিলাম। ডিমটা দিলে খেতে অনেক ভালো লাগে। তো যেহেতু এখানে অনেক সবজি আছে, তো এখানে আমি পরিমাণ মতো চিনিটা কম দিয়েছি, কারণ যেহেতু এখানে ঝাল আছে সেক্ষেত্রে এখানে চিনিটা কম ব্যবহার করতে হবে। অল্প দিলেই ঝালের সাথে চিনিটা অনেক বেশি হয়, তো সেজন্য পরিমাণ মতো দিতে হবে। আমি ভালো করে হাত দিয়ে একটু চটকিয়ে নিতেছি, তাহলে ডোটা অনেক সুন্দর হবে। তো যারা বাসায় এভাবে পারফেক্টভাবে ঝালপুয়া বানাতে চান, পুরোটা সময় জুড়ে থাকবেন, স্কিপ করবেন না, তাহলে এভাবে আপনারাও অল্প সময়ের ভিতরে বাসায় ঝটপট ঝালপুয়াটা বানিয়ে খেতে পারবেন। বাচ্চাদেরকেও টিফিনের জন্য দিতে পারবেন, মেহমান আসলেও বাসায় বানিয়ে খাওয়াতে পারবেন, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি হাত দিয়ে ভালো করে একটু চটকিয়ে নিতেছি, যাতে ডোটা নরম সফট হয়। এটা কিন্তু আগে হাত দিয়ে ভালো করে আমি যেভাবে করতেছি সেভাবেই করতে হবে, তাহলে ঝালপুয়াটা বানালে অনেক সুন্দর হয়। তো এখানে আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, যাতে করে একটু ঝালটা বেশি হয়, খেতে ভালো লাগে। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পানিটা বেশিও দেয়া যাবে না, আবার কমও দেয়া যাবে না, মিডিয়াম ঘনত্ব রাখতে হবে। তো আমি আবারও হাত দিয়ে ভালো করে একটু মথে নিতেছি। এভাবে করে পিঠাটা বানালে পিঠাটা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর নরম সফট হয়, আর ভাজার সময়ও সুন্দরভাবে ফুলে। তো এখন আমি হ্যান্ড ওয়াশের সাহায্যে সুন্দর করে একটু মিক্স করে নিতেছি। তো এভাবে করে যদি বেটারটাকে বানানো হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হয়। তো আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো আমি একটা পিঠার জন্য ডো তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তো এখন আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিব। এই ঝাল পুয়াটা খেতে অনেক মজা লাগে। আপনারা ইচ্ছে করলে আরও বেশি রকমের ভেজিটেবল দিতে পারেন, আমি কয়েক রকমেরই দিলাম। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বেছে নিব। আজকে ঝাল পুয়াগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে পিঠাগুলো ভাজতে হবে। এই তো আমার এই পিঠাটাও ভাজা হয়ে গেছে। আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম।
দেখতে যতটা সুন্দর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। যেহেতু এখানে চালের গুঁড়া, আটা, সবজি, তারপরে ডিম, একটু ঝাল, একটু মিষ্টি সব মিলিয়ে অসাধারণ। না খেলে বুঝতেই পারবেন না যে এইভাবে পিঠা বানিয়ে খেলে কতটা ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এভাবে ঝালপুয়া বানিয়ে খেতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আশা করি। এই পিঠাগুলো একটা দুইটা খেলে মন ভরে না, ইচ্ছে করে সবগুলো খেয়ে ফেলি, এতটাই মজা হয়। আমার আজকে গ্যাসটা একেবারেই কম, সেজন্য একটু সময় লাগতেছে পিঠাগুলো ভাজতে। তাই তো মাশাআল্লাহ আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। অর্ধেকটা বানিয়েছি গ্যাস কমের কারণে, আর অর্ধেকটা রেখে দিয়েছি বেটার, পরে গ্যাস আসলে ভেজে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক নরম সফট হয়েছে, আর ফ্লেভারটা অনেক সুন্দর। তো প্রত্যেকটা পিঠে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই রইল। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।